নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। এদিক থেকে লাইটটা পড়ছে, আরও লাইট পড়ে যাচ্ছে, তো কী আর করা যাবে, এইখানটা ঠিক আছে। তো আজকে হচ্ছে সোমবার আর আমার ব্লগটা আমি কাল থেকেই স্টার্ট করছি। তার কারণ হচ্ছে সকালবেলা উঠেছি, একবার উঠলাম 5:30। 5:30টায় উঠে গেটে জল দিয়ে তারপরে হচ্ছে ফ্যানটাকে অফ করি। তো গেটে জল দিয়ে তারপরে হচ্ছে গেট খুলে আবার টয়লেট গিয়ে আবার শুয়ে পড়েছি। উঠলাম তখন হচ্ছে 8:30। তার কারণ হচ্ছে কালকে রাতে রান্নাঘরের কাজ সমস্ত কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, সমস্ত কিছু কমপ্লিট করা ছিল। তো তার জন্য সকালবেলা অতটা কাজের চাপ ছিল না, ওই জন্য একটুখানি দেরি করেই উঠলাম। আর ছেলে হচ্ছে সকালবেলায় পড়তে চলে গিয়েছিলো, তখন 6টা হবে পড়তে গেছে, হ্যাঁ 6টায় পড়তে গেছে। আর আমি তারপর আবার শুয়ে পড়েছি, কারণ তখন কোনো কাজ নেই, বেকার উঠে কী করবো। ওর জন্য পরে উঠেছি 8:30টায় উঠে তারপরে কাজ সব সেরেছি, কাজ কমপ্লিট করে এখন হচ্ছে এখন নিয়ে বসেছি হচ্ছে একটু এই যে চিড়ে মুরগি, একটুখানি হালকা টিফিন করে নিই কারণ খিদে পাচ্ছে ওর জন্য। হ্যাঁ হ্যাঁ রাখো, হ্যাঁ দিয়ে তারপরে হচ্ছে ওই যে টিফিনটা করে নিই। আর ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট, এই টিফিনটা করে নিয়ে এবার যাব হচ্ছে স্নান করতে। তো এর মধ্যে একটা ছোটো একটা ঘটনা, মানে একটা বাচ্চা ছেলের একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা বলতে খুবই অল্পর ওপর দিয়ে গেছে আর কি, সেটাই। তো সেটা হচ্ছে ছেলেটার মা ছেলেটাকে নিয়ে হচ্ছে ডাক্তারখানায় যাচ্ছিলো। তো ডাক্তারখানায় যেতে যেতে আমাদের বাড়ির সামনেই একদম পুরো হচ্ছে সাইকেলের বাচ্চা ছেলেটার পাটা ঢুকে গেছে। কী অবস্থা বলো তো, পুরো পাটা ঢুকে গেছে, একদম পাটা পুরো ঢুকে বেঁকে গেছে, মানে আরেকবার পার চাকাটা গড়ালেই পাটাও ভেঙেই যেত, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর বাচ্চা ছেলে চিৎকার করছে, তো বুঝতে পারিনি, ভাবছি হয়তো স্কুলেরও গাড়ি আছে, তো স্কুলের গাড়িরা অনেক সময় চেঁচামেচি করে বাচ্চাগুলো। তো বেরিয়ে দেখি ছেলেটা এইভাবে চিৎকার করছে আর সাইকেলের মধ্যে পাটা এইভাবে ঢোকানো। কী অবস্থা বলুন তো, যদি সাইকেলের পাটা যদি সেটা বড় কিছু হতো তো আপনি আবার তাড়াতাড়ি করে আবার সবাই ছিল সাইকেল থেকে যা পাটা বের করলো, বের করে আমি আবার তাড়াতাড়ি বরফ দিলাম। তো সে বরফ দিয়ে এতক্ষণ সে আমাদের গেটের সামনে বসেছিল। তো এই এখন ওদের বাড়ির থেকে সব লোক এসছে, এসে এখন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। এমনি ফুলে গেছে পাটা, ভাঙেনি, হয়তো চোট পেয়েছে হালকা, হয়তো আর এমনি কেটে কিছু যায়নি, এটাই যা রক্ষে। তা ছেলেটা বাচ্চাটা তো খুব চিৎকার করছিল, তো বরফ দেওয়াতে একটু ব্যথার মলম দেওয়াতে একটু কমেছে, এখন একটু চুপ করেছে বাচ্চাটা। তো তাও তো বলা হলো যে না ডাক্তারখানাতেই নিয়ে যেতে, তো এখন তাই নিয়ে যাচ্ছে। এই ব্যাপার, কী বলুন, সকালবেলায় বলো তো কী অবস্থা এইরকম বাচ্চা ছেলের। বড়দের কিছু হলে ঠিক আছে, বাচ্চা ছেলেদের কিছু হলে থাকা যায়, এইরকম পরিস্থিতি আর কি। তো কী আর হবে। তো চলো ঝটপট করে আগে আমি এটা টিফিনটা খেয়ে নিই, ঠিক আছে? টিফিনটা খেয়ে নিয়ে তারপরে যাবো হচ্ছে স্নান করতে, ঠিক আছে? তো চলো ঝটপট করে টিফিনটা খেয়ে নিই। আর রান্নার আজকে মোটামুটি বের করে রেখেছি, মাছই বের করেছি। দেখা যাক আর কী করি। তরকারি আজকে কিছু করতে হবে, কালকে তরকারি করিনি, ডাল আর একটু ভাজা করে রেখে দিয়েছিলাম। তো আজকে তোমাদের দাদাভাই ডাল আর ভাজা দিয়ে খাবে না, তো তার জন্য আজকে একটু তরকারি কিছু করতে হবে। ফ্যানটা চালানো নেই, ঘেমে যাচ্ছি। চলো এবার ফ্যানটা একটু চালাই, ঠিক আছে? তো ঝটপট খেয়ে নিয়ে স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি, ঠিক আছে? সঙ্গে থেকো। তো চলো চান করে চলে এসেছি, এবার ঢুকবো হচ্ছে রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত, মাথাটা আশ্রয় নিয়ে তারপরে হচ্ছে এবার মাথায় সিঁদুরটা করতে হবে, মাথাটা আশ্রয় নিয়ে। আর ছেলে আজকে সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, সকালবেলা চান করে নিয়েছে বলে মা আমি পুজোটা দিয়ে ছেলে পুজোটা দিয়ে দিয়েছে, তো অসুবিধা হয়নি। তো ওই জন্য এবার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, এরপরে করবো হচ্ছে রান্না। তো কী রান্না করি না করি সবই তোমাদেরকে দেখাবো আজকে, তোমাদের সঙ্গে নিয়েই করবো রান্না বান্না সব। আর বাইরে একবার রোদ উঠছে, একবার ছায়া হচ্ছে। তো আজকে স্যার পড়াতে আসবে, ভাবছি কী করে এই ঘরে গরমে ঘুমাবো, কিন্তু কিছু করার নেই, শুতে তো হবেই। তার কারণ স্যারের ওখানে পড়াবে ঘরে, কিন্তু ঘরে তো আর থাকা যায় না, এই তো ব্যাপার। তো জলটা ছাড়লাম, ঠান্ডা জলে স্নান করতে হেভি লাগলো, ঠান্ডা জল।
এই তো ফ্যানটা চালাই, না চালালে আর ইয়ে হবে না। একটু বসি ফ্যানটা চালিয়ে, ভাতটা ফুটে যাক, তারপরে এদিকে রান্নাবান্না জোগাড় করবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, রান্নাঘরে কী রান্নাবান্না করছি আজকে সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো এখন রাখছি, তো সঙ্গে থেকো, আবার রান্নাঘরে। এখানে রান্নাবান্না মোটামুটি হচ্ছে হয়ে গেছে, কাটাকুটি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আলুটা সিদ্ধ, আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে। আর এখানে কালকে ডাল আছে, ডালটা একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে। উচ্ছে আলু ভাজাটা আগে বসিয়ে দিই, উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই। আর এইখানে কেটে রেখেছি হচ্ছে পটলটাকে করব। আর এই যে ফ্রিজ থেকে বের করা হয়েছে মাছ, ইলিশ মাছটা ভাপা হবে, তাহলেই হয়ে যাবে। চলো আগে হচ্ছে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিই। টিভিটাকে অন করি। হলুদ দিয়ে দিই, ঢাকা দিয়ে দিই, হোক দিলে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে এটা হোক। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, এই দুটো হোক ততক্ষণ। আর দেখি আমি ততক্ষণ এখানে মাছের মধ্যে সর্ষে বাটাটা মাখিয়ে রেখে দিই। আর মাছের মাথাটা ভাবছি একটু আজকে পটল আলুর তরকারিতে দিয়ে দেবো, দেখি কী করি। পটলটাও তো কেটেছি। তো যেটাতেই হয়ে যাবে, ওকে আর একটুখানি দেবো, যদি লাগে পরে আবার দেবো। ঠিক আছে, বেশি দিলে তখন আবার অসুবিধা হবে। ওটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই। দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে দিই। নুনটা চাপানোর পর দেবো, কারণ এখন তো এর মধ্যে জল পড়বে। একটুখানি সর্ষের তেল দিই, কারণ আবার সর্ষের তেল দিয়ে দেওয়া, একটু ফোড়নটা কালো জিরে ফোড়ন দিয়ে তবে তো এটাকে করবো, একটু ভালো করে মাখিয়ে নিই। একটু মাখানো থাক, ঠিক আছে। এই তো হচ্ছে রান্না। চলো আবার একটুখানি পরে আসছি, সঙ্গে থাকো। চলো ইলিশ মাছটা ভাপা এখানে বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা ফুটবে। চলো এটা একটু ঢেকে দিয়ে দেবো, ঠিক আছে। ওইদিকে উচ্ছে আলু ভাজাটা দেখি কত দূর হলো। উচ্ছে আলু ভাজাটা ভেজে নিয়ে তারপরে এবার পটলটা ভাজতে দেবো, চালের মধ্যে চাল পড়ে গেল।
এই তো এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, এখনও সিটিটা ধরে আছে, দুধটা বসুক তারপর এটা খুলবো। আর এখানে মাছের মাথাটা একটা ভাবছি দিয়ে মাছের মাথাটা দিয়ে পটলের তরকারি করবো, আর একটা রেখে দেবো। চলো অন্য ছেলে ভাজাটা ঝটপট ভেজে নিই। তো চলো সঙ্গে থাকো, আবার পরে রান্না কমপ্লিট করে আসছি, ঠিক আছে? তো চলো এখন রাখি, সঙ্গে থেকো। তো চলো রান্না অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা এখানে হয়েছে পটল আলু মাছের মাথা দিয়ে তরকারি, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ইলিশ ভাপা, ঠিক আছে? তো চলো আজকে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া। তো চলো আজকে দুপুরে হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া, ঠিক আছে? আর এইখানে হচ্ছে ভাত এখনও ফুটছে, ভাত এখনও হয়নি, ভাতটা লাস্টে বসিয়েছি, তরকারিগুলো হয়ে গেছে সেই জন্য। তো আজকের রান্না জমিয়ে খাওয়া দাওয়া, ঠিক আছে? তো চলো এবার ভাতটা ফুটে যাক, ততক্ষণ আমি একটু ঘরে গিয়ে বসি, যা গরম দিয়েছে, আবার একবার করে রোদ উঠছে, আর বাইরে রোদটা তাকিয়ে দেখো একবার। এই হাত ধর বন্ধুটা, বন্ধু হাত ধরা, ওই দে বন্ধু হাত ধরতে এসছে। চলো চলো একসঙ্গে হাঁটো, চলো একসঙ্গে হাঁটো। ও হাত ধরছে না, চলো ওখানে গেলো, হাত ধর, এই তো বন্ধু হয়, হাত ধর। এ মা, এ কি অবস্থা, হাত ধরছে না, ভয় পাচ্ছে আস্তে আস্তে। কি হয়েছে রাগ হয়ে গেছে, দাদা বোতল রাগ হয়ে গেছে, ওখানে গিয়ে বন্ধ হয়ে যাবে। চলো ওখানে গিয়ে বন্ধু হবে, চলো এই গো। তুই গেলি না কিন্তু, পৌঁছে গেছে মনে হয়। হ্যাঁ আমরা বেরোই না এখন কদিন ধরে, এই আজকেই বেরোচ্ছি আবার। পৌঁছে গেছি, সামনে কি রাস্তায় আছি। না বিটটা এখন পড়তে গেছে আসতে। রাস্তায় আমরা এখন মাঠে হাঁটছি, তোরা বস থাক ওখানে। ওই দেখ ঘই হাই করে গরু তাড়াচ্ছে। শুভ বিকাল বন্ধুরা, বেরিয়ে পড়েছে একটু হাঁটতে আজকে অনেক দিন পরে, আর এটাই তো আমার কাজ এখন, অনেক দিন পর বেরিয়ে পড়েছি মাঠে হাঁটতে। তোমাকে এক্ষুনি কি যেতে বলেছে? তোমাকে বলেছি নাকি তুমি এক্ষুনি যাও? একটু পরে যাবে, তোমাকে তো কেউ বলেনি এক্ষুনি যেতে। এই দেখ কি করবো তাহলে, তুই চলে গেলি, তুই চলে আয়, তোর জন্য হাওয়াটা রেখে দিচ্ছি। ওই কি দেখিস রে? দেখ
ভিডিও কলটা ধরো। আমরা তো হাঁটতে এসেছি, আমরা ঘুরতে এসেছি, হাঁটতে এসেছি। উজান চলে গেছিস বাড়ি? উজানকে করছে মেঘলা আকাশ। তোর মাসিরা এলিয়ে গেছে নাকি? মাসিরা এলিয়ে গেছে। হ্যাঁ দেখবে দেখবে। কি করছিস? কি করছিস? এই মাঠে আসলেই যারা গোটা আকাশটাকে দেখা যায়। দাঁড়িয়ে আছে, ঘরে দাঁড়িয়ে আছে। থাকো তাহলে, বাড়ি পৌঁছে গেছে, ভালো থাকো। উজান ট্রেন যাচ্ছে, উজান ট্রেন ট্রেন ট্রেন। উজি ট্রেন দাঁড়াও, উজান যাবে। ট্রেন দাঁড়াও, যা ট্রেন চলে গেল। শুভরাত্রি বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। আর এটা হচ্ছে এই যে মেশিনের কাজ করছিলাম, তার জন্য যে মেশিনের কাজ করছিলাম তার জন্য এতক্ষণ আসতে পারিনি। আর মেশিনের কাজ কমপ্লিট হলো, এবার হচ্ছে উঠলাম রান্না করার জন্য। আর আমাদের দাদাভাই চলে এসছে। তো এবার হচ্ছে রান্না করব, কারণ 10টার উপর বেজে গেছে। রান্না করতে তো টাইম লাগবে। তো দেখি কি রান্না করি। তো একটু রান্না বান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো আজকে মাঠে গিয়েছিলাম, তো মাঠে গিয়ে হচ্ছে একটু গেছিলাম, অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তখনই। তো মামনি, শ্রী আর আমি গেছিলাম। এই তো আর ঘরে এসে সন্ধ্যে বাতি দিয়ে তারপরে হচ্ছে মেশিনে কাজে বসেছিলাম। আর মেশিনে কাজে বসেছিলাম, বাড়িতে একটু ফোন করলাম। এই তো চলছে, এই হচ্ছে ব্যাপার। আর তো চলো, আর এখন আর বেশি কথা বলবো না, এবার ঝটপট রান্নাটার দিকে যাই। কারণ রান্না না করলে তোমাদের দাদাভাই আবার খেতে যাবে, ঠিক আছে। তো চলো, বেশি আর কথা বলবো না। ছেলে ওই ঘরে পড়ছে, আর আমি মাল তো অনেকগুলো করেছি। আজকে নামিয়েছি, দেখা যাক কতটা কি টানতে পারি। কদিনের মধ্যে মালটা তুলে দেবো ভাবছি। তো যতটা পারি চেষ্টা করবো তোলার, ঠিক আছে। তো চলো, এখনকার মতো রাখছি। আর আজকে রুটি হবে, আর কি হবে জানি না, দেখা যাক। রান্নাঘরে যাই, এই টেবিল ফ্যান চালিয়ে এতক্ষণ কাজ করছিলাম। তো চলো, আজকের মতো টাটা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।